গল্প টিভি। বেয়ারা, চলো আজ আমি জমিনে যাব। জমিনগুলি দেখে আসি কি অবস্থায় আছে, আর নতুন ফসল ভালোভাবে উঠতেছে কিনা। ভালো বীজ তো রোপণ করলাম, অনেক দাম দিয়ে এবারের বীজগুলি কিনেছি বেয়ারা। গত বছর তো জমিনের ফসল তেমন ভালো হয় নাই, তাই এই বছর ভালো আর দামি বীজ ফসলে রোপণ করেছি। জমিদার সাহেব, আমি তো গতকাল গিয়েছিলাম, দেখে আসলাম অনেক সুন্দর করে ফসল উঠতেছে উপরের দিকে। আর ওই দক্ষিণের জমিতে এখনো কোনো ফসল উঠতে দেখা যায়নি। জমিদার সাহেব, তবে উঠবে, হয়তো একটু সময় লাগবে। ওই জমিনেতে অনেক পরে বীজ রোপণ করা হয়েছে। বেয়ারা, চলো তাহলে ওই জমিনে একটু যাই, যেয়ে দেখে আসি বীজগুলি উঠেছে কিনা। তাহলে ওই জমিনের বীজগুলি কি ভালো পড়ে নাই? জমিদার সাহেব, তাহলে চলেন ওই দক্ষিণের জমিনে যাই। আপনি নিজেই দেখেন আমাদের ওই জমিনের বীজগুলো কেন উপরের দিকে উঠে না। আর ওই জমিনে তো কোনো বছর ফসল খারাপ হয় না, এবারও ভালোই হবে ইনশাল্লাহ। চলেন জমিদার সাহেব। বেয়ারা, দেখো দেখো, আমার জমিনে তো ফসল উঠেছে মাশাল্লাহ। একটা বীজও মিস হয় নাই। দেখো কত সুন্দর লাগতেছে। আমি তো এবার সবচাইতে ভালো বীজটা কিনে এনেছি। যাক, আল্লাহর রহমতে যেমনটা আমি আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একটা বীজও মিস হয় নাই। জি জমিদার সাহেব, আমি বলেছিলাম না যে ওই জমিনের বীজ পরে উঠবে। জমিদার সাহেব, জব্বার ভাই ওই দিন জিজ্ঞাসা করেছিল আমরা কোথা থেকে বীজ এনেছি। জব্বার ভাইয়ের জমিনে এবার ফসল উঠে নাই। জব্বার ভাইয়ের অনেক মন খারাপ। বেয়ারা, চুপ করে থাকো, এত দিকে খেয়াল করবা না। জব্বার কি বলল এটা তোমার দেখার বিষয় না। জব্বারকে বলেছিলাম আমার কাছ থেকে টাকা নিয়ে জমিনে বীজ রোপণ করার জন্য। এখন বুঝুক জমিনে ফসল না থাকলে কেমন লাগে। তুমি জব্বারকে কিছু বলবা না, ওর শিক্ষা পাওয়ার দরকার আছে। আচ্ছা জমিদার সাহেব, আমি আর জব্বার ভাইয়ের সাথে কোনো কথা বলবো না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই শুনবো। আপনার কথার বাইরে আমি যাব না জমিদার সাহেব। বেয়ারা, এই যে খালি জমিনগুলি পড়ে আছে, এই জমিনের মালিক কে? কি সমস্যা এই জমিনগুলি যে এইভাবে খালি রেখেছে কেন? তবে আমি যতটুকু চিনি এই জমিনের মালিক হলো রফিক। তুমি রফিকের বাসায় যেয়ে বলবা রফিক যেন আমার সাথে কাল দেখা করে। তুমি এখনই চলে যাও রফিকের বাসায়, যেয়ে বলো কাল সকালে আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা জমিদার সাহেব, তাহলে আমি এখনই রফিক ভাইয়ের বাড়িতে চলে যাই, যে বলি যে জমিদার সাহেব আপনাকে দেখা করতে বলেছে। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। আসসালামু আলাইকুম। কোথায় গেলেন আপনি? একটু তো বলেও গেলেন না। নাস্তা রেডি করেছি, কখন খাবেন? আপনার জন্য বসে আছি, একসাথে খাবো বলে। আসেন তাড়াতাড়ি, বাসায় আসেন, একসাথে নাস্তা খাবো। ওয়ালাইকুম সালাম বিবি, আমি একটু জমিগুলি দেখতে আসছি। আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি, এসে একসাথে নাস্তা করব ইনশাল্লাহ। রফিক ভাই বাড়ি আছেন? আসসালামু আলাইকুম রফিক ভাই, জমিদার সাহেব আপনাকে কাল সকালে দেখা করতে বলেছে। অবশ্যই আপনি কাল সকালে জমিদারের সাথে দেখা করবেন। ওয়ালাইকুম আসসালাম। কেন জমিদার সাহেব আমাকে ডেকেছে? তুমি কি জানো ভাই, আমার মনটা একটুও ভালো না, তাই কোনো দিকে বের হই না, বাড়িতেই থাকি। আচ্ছা
ঠিক আছে, তুমি যে বলো, আমি কাল সকালে জমিদার সাথে দেখা করব। ঠিক আছে রফিক ভাই, তাহলে আমি এখন গেলাম। আমি তাহলে গিয়ে জমিদার সাহেবকে বলবো যে কাল রফিক সকালে আসবে। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আপনি নাকি আমাকে আসতে বলেছেন? জমিদার সাহেব, আমার সব শেষ। আমার আবু রায়হান কিছুই নাই। আমার একমাত্র ছেলে আবু রায়হানকেও এই যুদ্ধে গুলি করে মারা হয়েছে। জমিদার সাহেব, আমার কোনো কিছুই ভালো লাগে না। কেন ডেকেছেন আমাকে? জমিদার সাহেব বলেন। রফিক, যা চলে গেছে তো গেছেই, তা তো আর ফিরে পাবে না। আমি কাল জমিনে গিয়েছিলাম, যে দেখি তোমার জমিনগুলি খালি পড়ে আছে। তাই বেয়ারাকে বললাম রফিকের জমিগুলি কেন খালি পড়ে আছে, ওকে আমার সাথে দেখা করতে বলো। রফিক এইভাবে জমিন খালি রাখলে তোমার অনেক বড় লস হয়ে যাবে ভাই। জমিদার সাহেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার সব শেষ হয়ে গিয়েছে। জমিদার সাহেব, আমার একমাত্র ছেলে আবু রায়হান যুদ্ধে গুলি খেয়ে শহীদ হয়েছে। আমার যা কিছু ছিল আমি আমার আবু রায়হানের মাঝে সব শেষ করে দিয়েছি। জমিদার সাহেব, আমার যে আর কিছুই নাই, আমার সব শেষ হয়ে গেল। শান্ত হও রফিক, শান্ত হও। আমি তোমাকে টাকা দিই, তুমি জমিনে ফসল করো। জমিন খালি রাখা ঠিক হবে না, তাহলে তোমার সব শেষ হয়ে যাবে রফিক। আমি তোমাকে 1 লক্ষ টাকা দেই, তুমি ফসল উঠিয়ে আমাকে 2 লক্ষ টাকা দিবা। আমি তোমাকে দলিল করে টাকা দিব। যদি রাজি হও তাহলে কাল এসে টাকা নিয়ে যেও। আচ্ছা জমিদার সাহেব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই রাজি। আমার হাতে কোনো টাকা নাই, ছেলেটাকে পড়াশোনা করিয়ে সব শেষ হয়ে গেছে, আর আজ আমার ছেলেটাও এই যুদ্ধে শহীদ হয়ে গেল। জমিদার সাহেব, আমি সব কিছু হারিয়ে আজ নিঃস্ব। তাহলে আমি চাই কাল এসে আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে জমিতে বীজ বপন করব। জমিদার সাহেব, কি ব্যাপার, চুপ করে বসে আছো যে? তোমাকে জমিদার সাহেব কেন ডেকেছিল? কিছুই যে আমাকে বললে না। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আমাকে বলো, কি বলেছে জমিদার সাহেব? না গো, কোনো চিন্তাই করি না। আর জমিদার সাহেব ওই রকম কিছুই বলে নাই, শুধু বললেন জমিন খালি কেন পড়ে আছে। আবু রায়হানের মা, আমি আবু রায়হানকে ভুলতেই পারি না। আমার ছেলেটা আজ থাকলে আমার ঘরটা অনেক আলোকিত থাকতো। আমার কোনো কিছুতেই মন বসে না, ভালো লাগে না। আবু রায়হানের মা, ঠিকই বলেছ, আমার বুকের ধন এই যুদ্ধে শহীদ শহীদ হয়ে গেল, আর আমাদের কোনো আশা নেই। এখন শুধু একটাই আশা, কবে আমাদের আল্লাহ মৃত্যু দেবে, আর ওপারে যেয়ে আমাদের আবু রায়হানের সাথে কবে সাক্ষাৎ হবে। আর কোনো দিন জড়িয়ে ধরে বলবে না, মা আমাকে টুপিটা দাও, আমি নামাজে যাব, আর এসে একসাথে খাবো মা। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। জমিদার সাহেব, কাল আপনি বলেছেন না আজ এসে টাকা নিয়ে যেতে। জমিদার সাহেব, আমাকে 1 লক্ষ টাকা দেন। এই নাও রফিক, তোমার
তোমার টাকা। ফসল উঠিয়ে সাথে সাথে লাভে আসলে একসাথে দিয়ে দিবা, কোনো ভুল করবা না। যাও তাহলে, কাল থেকে জমিনে বীজ রোপণ করে দাও। আবুরানের মা, আবুরানের মা, কই গো আবুরানের মা? আজ আমি জমিতে বীজ রোপণ করেছি। জমিনে বীজ রোপণ করলে টাকা পেলে কোথায়? না না না, আমাকে জমিদার সাহেব ধার দিয়েছে। জমিদার সাহেব তো লাভ ছাড়া টাকা দেয় না। দেখো, তুমি কিন্তু লাভে সুদে টাকা আনবা না। লাভে সুদে টাকা আনা কিন্তু পাপ। সুদ খাওয়া মারাত্মক অপরাধ। এজন্যই তো আল্লাহ তাআলা সুদখোরের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যা অন্য কোনো পাপীর সাথে দেননি। সুতরাং তুমি এ কাজ কখনো করবা না। না না না, আমাকে জমিদার সাহেব ধার দিয়েছে। আমি কি কোনো ভুল করলাম? 2 লক্ষ টাকা দিতে পারবো তো? আল্লাহ ভালো জানে আমি কি করলাম। আসসালামু আলাইকুম রফিক ভাই। আমি কাল আপনার জমিনে গিয়ে দেখে আসলাম আপনার জমিনের ফসল তেমন ভালো হয়ে উঠে নাই ভাই। আপনি যে জমিদারের কাছ থেকে এতগুলো টাকা লাভে এনেছেন, এখন আপনি কিভাবে দিবেন? রফিক ভাই, কি করলেন? ইসলামে তো আছে সুদকে হারাম করেছে, আর যারা সুদে কোনো কিছু লেনদেন করে তাদের আসলটুকু ধ্বংস হয়ে যায়। আপনি এখন কিভাবে জমিদারের টাকা পরিশোধ করবেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ওই আমার কি হলো ভাই? আমার জমিনে কোনো ফসলই হলো না। আমার তো সব শেষ হয়ে গেল রে বেয়ারা। কাল আমি জমিদার সাহেবের কাছে যে বলবো, দেখি জমিদার সাহেব আমাকে লাভের টাকাটা মাফ করে কিনা। আমার তো ওই ভিটে বাড়ি ছাড়া আর কিছুই নাই রে বেয়ারা। বেয়ারা, এই বেয়ারা, জমিনের ফসল তো সবার ঘরে উঠলো, এখনো যে রফিক আমার সুদের টাকা দেয় না কেন? রফিককে বলো কালকের ভিতরে যেন আমার টাকা দিয়ে দেয়। যাও, তুমি গিয়ে বলো। তা না হলে ভারী ঘর দখল করে নেব। আমার টাকা কালকের ভিতরে যেন পরিশোধ করে দেয়। যাও বেয়ারা, তুমি গিয়ে বলো। ঠিক আছে জমিদার সাহেব, আমি এখনই যে বলে আসতেছি। রফিক ভাই আছেন? ভাই, আপনাকে জমিদার সাহেব বলেছে কালকের ভিতরে আসল আর সুদের টাকা দিয়ে আসতে। ভাই, কালকের ভিতরে অবশ্যই দিয়ে আসবেন। জমিদার সাহেব আপনার প্রতি রেগে গেছেন। তাহলে আমি গেলাম ভাই। আসসালামু আলাইকুম। কি গো, তুমি যে বললে তোমাকে জমিদার টাকা ধার দিয়েছে, এ তুমি কি করলে? এই সুদের টাকা তুমি কিভাবে দিবা? আর তুমি কেন সুদের টাকা আনতে গেলে? তুমি কি জানো সুদের 73টি গুনাহ রয়েছে? তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচার করা। এ তুমি কি করলে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে। যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। আল্লাহ সুদকে হারাম করেছেন। আচ্ছা, যা করেছ ভালোই করেছ। কাল আসিও। কাল আমি সহ জমিদারের কাছে যাব, যে বলবো দেখি জমিদার সাহেব আমাদের সুদের টাকাটা মাফ করে কিনা। ঠিক বলেছ, কাল আমরা দুজনে জমিদারের কাছে যে বলবো। জমিদার সাহেব, আমার সব শেষ। আমার যে কোনো ফসলই হয় নাই। আমি আপনার টাকা দিতে পারবো না জমিদার সাহেব। আপনি আমাকে মাফ করে দেন জমিদার সাহেব। এইসব কি আবোল তাবোল বলতে আসছো? যাও,
আমার সুদে আসলে টাকা নিয়ে আসো, তা না হলে তোমার জমি আর বাড়িটা আমার নামে লিখে দাও। জমিদার সাহেব, আমাদের মাফ করেন, আমরা এই টাকা দিতে পারবো না। আপনি আমাদের উপরে এত জুলুম করবেন না জমিদার সাহেব। আমাদের যে এমনিতেই সব শেষ, আমাদের তো কিছুই নাই জমিদার সাহেব। কোটা আন্দোলন করতে যে আমাদের ছেলেটাকেও শহীদ হয়ে গেছে। আপনি একটু দয়া করেন জমিদার সাহেব। না না, আমি তোমাদের কোনো কথাই শুনতে রাজি না। আমাকে মায়া কান্না দেখিয়ে লাভ নাই। আমার লাভ আসলের টাকা কিভাবে দিবা সে চিন্তা করো। আমি 1 টাকাও মাফ করব না। এই তুমি কি বললে? সুদে টাকা দিয়েছো? তুমি কি জানো ইসলামে সুদ খাওয়া মারাত্মক অপরাধ? সুদের 73টি গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোনো ব্যক্তির নিজ মায়ের সাথে ব্যভিচার করা। কি করেছো তুমি এগুলি? এটা তো তুমি মারাত্মক অপরাধ করেছো। সুদের 1টি টাকা জেনে শুনে খাওয়া 36 বার ব্যভিচারের চাইতেও মারাত্মক। সুদের সম্পদ যত বেশি হোক না কেন তাতে কোনো বরকত নেই। আল্লাহ তাআলা সুদ কোনো বরকত দেন না, তবে তিনি দানকে অবশ্যই বাড়িয়ে দেন।